ত্রেতা যুগে রাম ভক্ত হনুমানের কথা তো জানেন তাই না? ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান, এই যে রাম ভক্ত হনুমান ভগবানের কৃপা লাভ করেছিল কিভাবে বলুন তো? একটা বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করেছে। আর আমরা দুর্লভ মানব বলে জনম পেয়ে ভগবানের কৃপা লাভ করতে পেয়েছি মা? কেন পাচ্ছি না? সেই প্রেম, সেই ভক্তি, ওই ভালোবাসাটা আমাদের হৃদয়ে নেই। আপনারা সবাই জানেন ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। 14 বছর পর বনবাস থেকে যখন অযোধ্যাপুরীতে ফিরে এলেন, প্রভু যখন অযোধ্যাপুরীতে ফিরে এলেন, আনন্দে আনন্দিত হয়ে প্রভুকে রাজ সিংহাসনে বসতে দিয়েছেন। আর কি করলেন? প্রভুর গলায় একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছিল। মুক্তার মালা, যেই না মুক্তার মালা পরিয়ে দিয়েছে, প্রভু আমার বলছে, ওগো এই যে মালাটা পরিয়ে দিচ্ছ, এই মালাটা আমার গলায় শোভা পায় না। কেন? আরে না না, এই মালাটা আমার গলায় শোভা পায় না। এই মালাটা শোভা পায় কার গলায় জানো? এই মালাটা শোভা পায় একমাত্র আমার ওই ভক্ত হনুমানের গলায়। এখানে দেখবেন শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে তা নয়, আমার ভগবান ভক্তকে কতটা ভালোবাসে মা একটু দেখো। বলে এই মুক্তার মালাটা শোভা পায় একমাত্র আমার ওই ভক্ত হনুমানের গলায়। হনুমানের গলায় মুক্তার মালাটা পরিয়ে দিলে, আর হনুমান মুক্তার মালা গলায় পেয়ে দাঁতি নিয়ে একটা একটা করে মুক্তা চিবাচ্ছে আর ফেলে দিচ্ছে। একটা একটা করে মুক্তা দাঁতি নিয়ে চিবাচ্ছে আর ফেলে দিচ্ছে। তাই দেখে লক্ষণ রাগ হয়ে বলল, হনুমান এত বড় স্পর্ধা! আমার দাদা ভালোবেসে না হয় মুক্তার মালাটা গলায় পরিয়ে দিয়েছে, এই জন্য তুমি একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিবে? কথাই বলে না হনুমানের গলায় আবার মুক্তার মালা। কথাটি শুনে হনুমান বড় কষ্ট পেয়েছে। কথাটি শুনে হনুমান বড় ব্যথা পেয়েছিল। কেননা মাগো, আমি যদি অন্ধ হই, আমার সামনে যদি কেউ বলে তুমি অন্ধ, বড় ব্যথা পাবো তাই না? যে পাগল, তাকে যদি সামনাসামনি বলা যায় যে তুমি পাগল, সে কিন্তু বড় ব্যথা পায়। হনুমান বড় ব্যথা পেয়েছিল। বলছে, ওগো এই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি। কেন জানো? এই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে। হনুমান তুমি পাগল হয়েছ? এই মুক্তার মধ্যে নাকি প্রভু রাম থাকতে পারে? বলে কেন? ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, যেদিকেই বলো না কেন, ভগবান সর্বশক্তিমান, ভগবান সব জায়গায় বিরাজ করছে। হনুমান সব জায়গায় যদি ভগবান আছে, তাহলে তোর মাঝে ভগবান আছে? বলে মূর্খ, আমার মাঝে যদি ভগবান না থাকতো আমি কি করে দাঁড়িয়ে আছি? তোমার মাঝে যদি ভগবান না থাকতো তুমি কি করে কথা বলছো? মাগো, আপনার আমার দেহে যদি পরমাত্মা রূপী ভগবানে বিরাজ না করতো, আজ আপনি এখানে আসতে পারতেন? আমি এখানে আসতে পারতাম না? পরমাত্মা রূপী ভগবান প্রতিটা দেহের মাঝে বিরাজ করছে বলে আজ আপনারা এখানে আসতে পেয়েছেন, আজ আমরা এখানে আসতে পেয়েছি। হনুমান, তাই যদি হবে তাহলে তোর মাঝে ভগবান আছে দেখাতে পারবি? বলে কেন পারবো না? আমি যাকে এত ভালোবেসে গেলাম, যাকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছি, আমি তাকে দেখাতে পারবো না? এটা কি হতে পারে? দেখাও দেখি। লক্ষণের কথা শুনে হনুমান আর বিলম্ব না করে বললেন, প্রভু প্রভু তুমি একেবারে মনে কৃপা করো প্রভু। প্রভুকে স্মরণ করে হনুমান নিজের 2 হস্তের আঙ্গুল দিয়ে
বর্ষিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণে কি দর্শনে করলেন হলে হনুমানের বক্ষ হতে রক্তের ধারা প্লাবিত হচ্ছে। ভক্তির এমন অসহ্য যন্ত্রণা আমার ভগবান আর সইতে পারলেন না। ভক্তির অসহ্য যন্ত্রণা সইতে না পেয়ে প্রভু কৃপা করে ছুটে এসে হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিচ্ছি। যেই না হাত বুলিয়ে দিচ্ছি লক্ষণ দেখে বলল, হনুমান ওরে তোর এত ভক্তি রে, তোর এত প্রেম, এটা তো আমার জানা ছিল না। ও হনুমান, আমার ভাই হয়ে আমার দাদা হয়ে আমি যা অর্জন করতে পারিনি রে, আর তুই বনের পশু হয়ে তাই করে দেখালি। হনুমান আরে দূরে থাকিস না রে, একেবারে আয় ভগত একবার আয় ভক্ত, তোমার পক্ষে আমার পক্ষে একবার আয় ভক্ত, আমার পক্ষে ওরে আমার তাপিত পড়া ঠিক করে দেন ভাই, সাদা হয়ে তাপিত পড়ান শীত একবার আয় ভক্ত, বল মায়ের একটি ভক্ত শব্দ করুন মা। এক ভক্ত আর এক ভক্ত এই পাষাণের হৃদয়ে জড়িয়ে ধরলে কৃষ্ণ প্রেমের উদয় হল। সবাই একটু ভক্ত সঙ্গ করুন। আমার তাপিতে পারা তাপিত পরাণ শীতল করি একবার আয়া ভক্ত, আমার পক্ষে ওরে আমার এমন দিন এমন দিন আর হয় কি না
তুমি আমার পক্ষে আর দূরে থাকিস না রে, তোর এমন প্রেম এমন ভক্তি এটা তো আমার জানা ছিল না। তাই আই ভক্ত একবার কৃপা করে তুই আমার পক্ষে আয়। ওরে তোর মতো ভক্তকে আমার এই পক্ষে জড়াইয়ে ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য আমি আমার এই অযোগ্য দেহ ওরে যোগ্য ওরে তোর মতো ভক্তকে আমার জড়াইয়ে ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। ওরে তোর মতো ভক্তকে বকে জড়াইয়ে ধরে আমার এই অযোগ্য দেহ হরি বল হরি বল। আমি যোগ্য করি। আর দূরে থাকিস না, আয় ভক্ত তোর মতো ভক্ত কি আমারে পক্ষ মাঝে জড়িয়ে ধরে আমার এই অযোগ্য দেহটা আমি যোগ্য করি। তাহলে বনের পশু হয়ে তার ভক্তিটাতে কেমন মা দেখো, বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভই করলো, আর আমরা মানব হয়ে কি করলাম, দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে আমরা কি করলাম গো? জগতের তিন প্রকারের মানুষ, দেব মানুষ, মহামানুষ আর হলো দানব মানুষ। দেব মানুষ আর মহামানুষের সংখ্যাটা কমে গেছে, দানব মানুষের সংখ্যা কমে গেছে। আহা, দেব মানুষ আর মহামানুষের সংখ্যা কমে গেছে, দানব মানুষের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। তাই তোমার জগতে কিছু মানুষ আছে তাদের সঙ্গ করলে কি হয়, অহংকারের পোকা উদয় হয়। আবার জগতে কিছু মানুষ আছে তাদের সঙ্গ করলে অহংকারের পোকা নিধন হয়ে যায়। বাবা, পুকুরের জল, পাতকুয়ার জল, গঙ্গার জল, নদীর জল, টিউবওয়েলের জল, সবই তো জল। আমার তৃষ্ণা লেগেছে, আমি যদি পুকুরের জল খাই আমার তৃষ্ণা মিটবে মা? মিটবে না। তাই তত্ত্বদর্শী বলেন জগতে কিছু মানুষ আছে তাদের সঙ্গ করলে অহংকারের পোকা বেড়ে যায়। আবার জগতের কিছু মানুষ আছে